প্রথমেই আপনাদের দেখাই আমার সাদা গোলাপ গাছে দেখুন একটা গোলাপ ফুল ফুটেছে। ফুলটা খুবই ছোট, এখন হয়তো অসময় বলে। শীতকালে কিন্তু এই ফুলের সাইজটা বেশ বড় হয়, দেখতে কিন্তু ফুলটা খুব সুন্দর। এখানে দেখুন একটা বালতির মধ্যে আমি চাল ডাল ধোয়া জল, মাছ ধোয়া, সবজি ধোয়া জল কিছুদিন রেখে দিয়েছিলাম। এই সারটা এবার গাছে দেবো। একটা বালতির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে এই জলটা মিশিয়ে গাছে দিতে হবে। একটু পাতলা করে দিলেই ভালো হয়। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ কিন্তু গাছের জন্য ভীষণই ভালো। পোকামাকড় হলে গাছের হলুদ দিলে পোকামাকড়ের ভয়টা কম হয়। তাই এই জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দেব। বড় টব হলে একটু বেশি জল দিতে হবে, আর ছোট টব হলে অল্প করেই জল দেব। যেমন দেখুন এই বড় বালতিটার মধ্যে কিন্তু একটু বেশি করেই জল দিতে হবে, আর যেগুলো ছোট সেগুলোর মধ্যে আবার অল্প করে দিচ্ছি। মানে ধরুন ছোট মগের 1 মগ করে জল দিচ্ছি ছোট টবে। এইভাবে ছাদের সমস্ত গাছে আমি জল দিয়ে দেব। এই রান্নাঘর থেকে ফেলে দেওয়া এই জল যদি গাছে দেওয়া হয়, গাছের জন্য কিন্তু ভীষণই ভালো একটা খাবার। আমি মাঝে মাঝে গাছে এই চাল ডাল মাছ মাংস ধোয়া জল দিয়ে থাকি। তবে অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার মাটিটা যেন শুকনো থাকে এই সারটা দেওয়ার সময়। ভেজা মাটিতে কখনোই সার দেবেন না। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, গাছের মাটিগুলো সব শুকিয়ে গেছে, সেই জন্য আজকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত গাছে আমি ওই জলটা দিয়ে দিয়েছি। আজকের মতো গাছে সার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে।